কারো কারো মাথায় ও হাতে বাঁধা জাতীয় পতাকা, কারো কারো হাতে বাঁধা ফেস্টুন। দূর থেকে ভেসে আসছে সেই কালোজয়ী গান। স্লোগানে স্লোগানে মুখরিত বিএনপির কার্যালয়। আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি। জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। গত ১৬ বছর ছিল ফ্যাসিবাদী সরকারের একচেটিয়া নৈরাজ্য। গুম, হত্যাসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিলেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। শান্তিমতো কোনো সমাবেশ করা তো দূর, সামান্য মিছিলেই আটক করা হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে। শুধু কি তাই, মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে অসংখ্য নেতাকর্মীর জীবন। প্রায় ১৬ বছর ধরে মসনদের বাইরে থাকা দলটি হাজার হাজার নেতাকর্মীর মামলা, হামলা, কারাভোগ, নির্যাতনের পরেও দলের হাল ধরে রেখেছে। বিভিন্ন নির্বাচনগুলোতে বিএনপির বিপর্যয় ছিল একেবারে চূড়ান্ত। বন্ধ হয়েছে একের পর এক সমাবেশ এবং বিএনপির আন্দোলন। ফ্যাসিবাদী সরকার এগিয়ে গেছে তার চেনা ছকে। বিএনপির জন্য সভা সমাবেশ, আন্দোলন, এমনকি নির্বাচনে অংশ নেওয়ার কোনো পথ খোলাই রাখেনি। বারবার ব্যর্থ হয়েছে এই দলটি। কেন বারবার এই ব্যর্থতা নিয়ে চলেছে আলোচনা সমালোচনা। গত ১৬ বছরে নির্বাচন বা কর্মসূচি কোনো ক্ষেত্রে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। সরকারের ভয়ানক অত্যাচারে হাজার হাজার নেতাকর্মী রাস্তাঘাটে পালিয়ে বেরিয়েছে, অথচ বাস্তবতা হচ্ছে নেতাকর্মীদের মাঠে থাকা। বাংলাদেশের রাজনীতিতে যে ৩টি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাঁকবদল ঘটেছে, তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। এই ৩টি ঘটনা ঘটেছে ১৯৭৫ সাল, ১৯৯০ সাল এবং ২০২৪ সালে। এসব গণ অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছেন। ১৯৯১ সালে আরেকটি গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং ২০২৪ সালে আরেকটির মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসেবে জনগণের কাছে প্রতিহত হয়েছে, আর সেই সুযোগ নিয়েছে বিএনপি। তবে সবচেয়ে ভয়ঙ্কর অভ্যুত্থান ছিল ২০২৪-এর গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ৫ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। হাজারো নেতাকর্মী, সমর্থক ও মামলার শিকার কয়েক লাখ সহযোদ্ধাকে স্মরণ করতে বিএনপি ডেকেছে এই সমাবেশ। গ্রীষ্মের এই তপ্ত দুপুরকে উপেক্ষা করে সমাবেশ উপলক্ষে দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে এসেছে। চারপাশে বিরাজ করছে একটি উৎসব ঘন পরিবেশ। সমাবেশের মঞ্চের পেছনে স্থাপন করা হয়েছিল ডিজিটাল ডিসপ্লে, যেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বক্তব্য দেখানোর জন্য মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনাম প্রচার করতেও পিছপা হয়নি সবচেয়ে বড় এই গণতান্ত্রিক দল। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখন সবচেয়ে বড় শক্তি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি থাকত, তাহলে বিএনপি হয়তোবা এই সুবিধা পেত না। বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে কোনো ফারাক নেই। তাদের মধ্যে অমিল আছে, আবার অনেক মিলও আছে। তবে বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই বলা মুশকিল।